হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বাসু ট্রাভেল ব্লগের সাথে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, কাল রাতে আমি চলে এসেছিলাম এই জায়গাটাতে। আর এই জায়গাটা হচ্ছে চিলাপাতা ফরেস্টের একেবারে শেষ প্রান্তে এই হোমস্টেটা। চলুন আপনাদেরকে হোমস্টের রুমগুলো যে কেমন রয়েছে সেই রুমগুলো একবার ঘুরে দেখায়। গ্রিন হেভেন হোমস্টে, জঙ্গলের কাছাকাছি, শান্তিপূর্ণ অবস্থান, ভালো খাবার, বিশেষ করে স্থানীয় খাবার, পরিষ্কার এবং প্রশস্ত কক্ষ, সুন্দর নির্মল ঘরোয়া পরিবেশ, বন্ধুত্বপূর্ণ মালিক এবং কর্মী, চমৎকার অবস্থান এবং সেরা রেটিংয়ের জন্য পর্যটকদের কাছে আকর্ষণীয়। এটা হলো বেডরুম, দুজন নিশ্চিন্তে থাকা যাবে। সাথে রয়েছে একটি টি টেবিল, দুটো চেয়ার। এখানে একটা প্রাইমারি ইউজের জন্য বেসিন দেওয়া আছে। বাথরুমের ভিতরটা ঠিকঠাকই রয়েছে, যা যা প্রয়োজনীয় জিনিস, শাওয়ার, কোমোড, স্নানের জন্য জলের বালতি সবই রয়েছে বাথরুমে। এখান থেকে পিছন দিককার ভিউটা দেখতে বেশ ভালোই লাগে। বাইরের দিকটা কিছুটা এরকম, বেশ খানিকটা জায়গা জুড়ে সবুজে অরণ্য ঘেরা এই হোমস্টে আপনাকে মুগ্ধ করবে। হোমস্টের সীমানা থেকেই খানিকটা দূরে দেখা যায় জলদাপাড়া অভয়ারণ্য। কাল রাত্রে এই কারে করে এসেছি আর এখানে আছি, রাত্রে এখানে ছিলাম এই হোমস্টেতে। আর এই যে সামনে যে জানলাটা দেখতে পাচ্ছ, এটাই আমার রুম ছিল। রাত্রে এখানেই ছিলাম। রাতে এখানে আসতে অনেকটা দেরি হয়ে গেছে। কালকে রাতে প্রচুর অন্ধকার, আশেপাশে জায়গাগুলি ঘুরে দেখতে পারিনি। তো আজ সকাল সকাল চলো বন্ধুরা একবার আশেপাশের জায়গাগুলি বেশ সুন্দর করে ঘুরে দেখে। চিলাপাতার বন হলো ভারতের পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার ডুয়ার্সের জলদাপাড়া জাতীয় উদ্যানের কাছে একটি ঘন জঙ্গল। এটি আলিপুরদুয়ার থেকে প্রায় 40 কিলোমিটার দূরে। হাজিমারা শহর থেকে মাত্র কয়েক মিনিটের দূরে উত্তর সিমলাবাড়িতে কুমড়াই বস্তির কাছে এই হোমস্টেটি। এখানে থাকার মজাটা একটা আলাদা, কারণ এখানে তোমরা বন্য পশু খুব সহজেই দেখতে পারবে। কারণ এই যে হোমস্টেটা রয়েছে সেটা হচ্ছে একেবারে চিলাপাতা ফরেস্টের একেবারে শেষ প্রান্তের দিক। আর এখান থেকে এই যে যেমন তোমাদেরকে দেখাচ্ছি, এই ফেন্সিং যে করা রয়েছে এখানে, এই যে কাঁটাতার দিয়ে ফেন্সিং করা রয়েছে, আর ঠিক উল্টো পাশে রয়েছে গ্রাম। এই দেখাচ্ছি তোমাদের গ্রামটা। এই যে এরকম করে বাড়িঘরগুলি রয়েছে, আর এই বাড়িঘরগুলোতে লোক থাকে। তো এখানকার লোকেদের জন্য এখানকার জনজীবন একটু মানে রিক্সি। জায়গাটা আমাকে সত্যি খুব দারুণ লেগেছে। বন্ধুরা, এখানে আরেকটা হোমস্টে রয়েছে। এই হোমস্টেটা একেবারে জঙ্গলের মাঝামাঝি, কাছাকাছি। তো গাইস, এটা হচ্ছে অঙ্কিত হোমস্টে। এটা খুব সুন্দর হোমস্টে, আর এটা সবে নতুন নতুন তৈরি হয়েছে। আর এখানে কিছু স্পেশাল অ্যাডভান্টেজ রয়েছে। এখানে রয়েছে জঙ্গল কটেজ, ফ্যামিলি এসি টেন্ট ও পিকনিক গ্রাউন্ডের মতো একাধিক ব্যবস্থা। অঙ্কিত হোমস্টে থেকে কিছুটা সামনে এসে একটা রাস্তা দেখতে পেলাম, আর এই রাস্তাটা দিয়েই ভেতরে জঙ্গলের ভেতরে নিয়ে যাওয়া হয়। এখানে সাফারি করে ভেতরে নিয়ে যাওয়ার ব্যবস্থা রয়েছে। তোমরা যদি হোমস্টেতে এসে কন্ট্যাক্ট করো, সেখান থেকে তোমরা জঙ্গল সাফারির জন্য তোমরা বুকিং করে নিতে পারবে।
আর এই কয়েকদিন ধরে বন্ধ ছিল, এই 15 সেপ্টেম্বর থেকে খুলে যাচ্ছে চিলাপাতার ফরেস্ট। এখানে ওয়াইল্ড লাইফ তোমরা এনজয় করতে পারবে, এখানে এসে ঘুরতে পারবে। খুব তাড়াতাড়ি বুকিং করে নাও হোমস্টেগুলি, কারণ পরে এতই ভিড় হয়ে যাবে, এতই ভিড় হয়ে যাবে যে আর জায়গা পাওয়া যাবে না। ডু নট রিস্ক ইউর লাইফ টু এন্টার ইন দিস ফরেস্ট। তো বন্ধুরা, এখানে ভিতরে যাওয়া একটু রিস্কি হয়ে যাবে, তো আমরা ভিতরটা যাব না। আমরা এই এই দিকটা একটা রাস্তা রয়েছে, তো চলো এটা দিয়ে আমরা সামনের দিকটা এগিয়ে যাই। নিরিবিলি রাস্তার মধ্যে শুধু পাখির ডাক, বিভিন্ন পাখির ডাক। সকালবেলা উঠেছিলাম, সেখানে আমি সকালে যখন ঘুম থেকে উঠে দরজা খুলে দেখি এক ঝাঁক ময়ূর বাইরে ছিল। তো যেই ফোনটা নিয়ে আমি বাইরে তুলতে এসেছি, সেই মানে আমার তাড়া উঠেতে তারা পালিয়ে গেছে, তো সেভাবে তোলা আর হলো না। বন্ধুরা, সামনে একটা নীলঘর রেস্তোরাঁ জঙ্গল রিসোর্ট রয়েছে, চলো সেই জায়গাটা একটু দেখে নিই, তারপর আরও আশেপাশে জায়গাগুলো একটু ঘুরে দেখব। তো বন্ধুরা, এটা হলো নীলঘর রেস্তোরাঁ জঙ্গল রিসোর্ট, একেবারে জঙ্গলের মাঝামাঝি। এখানে আসতে হলে প্লিজ নাম্বারটা নোট করে নাও। বন্ধুরা, জঙ্গলের মাঝখানে এই রিসোর্টটি খুবই সুন্দর। এখান থেকে একটু ভিতরটা দেখে আসলাম, খুবই ভালো লাগলো। তো চলো এখান থেকে আর একটু আগে যাই, আগে গিয়ে আরও জায়গাগুলি দেখে নিই। এখানে একটা চার্চ আছে। এই গ্রামটির নাম কুরমাই বস্তি। বস্তির প্রবেশ মুখে রয়েছে কুরমাই রাভা চার্চ। জলদাপাড়া অভয়ারণ্যের কাছাকাছি এই বস্তিতে মেচ, রাভা এবং অন্যান্য জনজাতির বসতি লক্ষ্য করা যায়। বস্তির বাড়িগুলি বেশিরভাগই খুব সুন্দরভাবে টিন ও কাঠ দিয়ে তৈরি। চার্চের পাশে রয়েছে বেশ সুন্দর একটা গ্রাম। আমার মনে হয় সম্ভবত এটা মেচ বস্তি হবে। আর বাড়িগুলি এক একটা খুব দারুণ দারুণভাবে বানানো, খুব সুন্দর লাগছে। বন্ধুরা, এখানে একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারবে, প্রতিটি বাড়িতে সুপারি গাছ রয়েছে, আর সুপারি গাছের সাথে সাথে ওই পান গাছটাও তুলেছে ওখানে। সব সুপারি মনে হয় এখান থেকেই যায় নাকি। প্রচুর সুপারি গাছ, প্রচুর সুপারি গাছ। প্রতিটি বাড়িতে এক একটা করে মানে প্রতিটি বাড়িতে একটা করে না, অনেক করে সুপারি গাছ। এই যে বন্ধুরা, এই যে এই চার্চটা দিয়ে পাশ দিয়ে গেছিলাম, এখানে কাছেই রয়েছিল, কাছেই ছিল গ্রামটা। গ্রামটা ঘুরে দেখলাম, ভালো লাগলো। তো বন্ধুরা, সামনের দিকটা এগিয়ে যাই। সামনের দিকটা এগিয়ে গিয়ে সেদিকটাও দেখে নিই যে আশেপাশের আরও জায়গাগুলি কেমন রয়েছে। হেঁটে আর কি যতটা দূর যাওয়া যাবে ততটা একটু ঘুরে দেখব, তারপর আবার ফিরে যাব আমরা এই হোমস্টেতে। তারপর সেখান থেকে 9টার সময় আবার বেরিয়ে পড়বো শিলিগুড়ির জন্য। প্রচুর রৌদ্র। বন্ধুরা, খানিকটা হেঁটে এসে আর একটা হোমস্টে দেখতে পেলাম। এই হোমস্টেটার নাম আছে অর্কিড হোমস্টে। তো বন্ধুরা, চলো ভিতরটা যাই, ভিতরটা একটু দেখে নিই হোমস্টেটা এটাও কেমন রয়েছে। বাইরে থেকে দেখে খুবই দারুণ লাগছে, ভিতরটা দেখতে হবে ভিতরটা কেমন। তো চলো যাই, ভিতরে যাই, ভিতরে দেখি।
বন্ধুরা, এতগুলো হোমস্টে দেখলাম, তো সব থেকে পছন্দ হয়েছে আমার এই হোমস্টেটা, অর্কিড হোমস্টে। দেখতে খুবই সুন্দর। এক পাশে রয়েছে ধানক্ষেত সুন্দর সবুজে ভরা, আর এক পাশে রয়েছে তোমাদের হোমস্টে। আর খুবই সুন্দর দেখতে হোমস্টেটা। তোমাদের আশেপাশের চারিপাশটা তোমাদেরকে ঘুরে দেখালাম। তো চলুন এখানকার ওয়ার্নার যিনি আছে তার সাথে একবার কথা বলি। বন্ধুরা, এই হোমস্টেটা যে ঘুরে দেখলাম, এটা হোমস্টেটা খুবই সুন্দর। আর আমার পিছনে যিনি আছে তিনি হচ্ছে এখানকার ওয়ার্নার। আমার নাম হচ্ছে বিমল রাভা। আমি এই হোমস্টের ওনার। আর হচ্ছে এখানে আসলে আপনাদের যা যা মানে মনে করেন আপনারা যে কোনো গেস্ট, এখানে নিয়ারেস্ট স্টেশন আছে হাসিমারা, আপনার নিউ আলিপুরদুয়ার, তারপরে হচ্ছে এদিকে ফালাকাটা, এদিকে কুচবিহার, সব নিয়ারেস্ট স্টেশনগুলো আছে আপনার। হাসিমারা, নিউ আলিপুরদুয়ার আর ফালাকাটা, এই যে নিয়ারেস্ট স্টেশনগুলো, এখানে নামলে আমাদের এখানে অ্যাবাউট মোটামুটি আপনার এই 20 থেকে 22 কিলোমিটারের ডিস্টেন্স আমাদের হোমস্টে। আর কুচবিহারটা একটু সামান্য একটু দূর, ওটা আপনার 35 থেকে 40 কিলোমিটার ডিস্টেন্স হয় আমাদের হোমস্টেতে আসতে গেলে। আমাদের এখানে আসতে গেলে রাস্তাঘাট সব পরিষ্কার। কুচবিহার বা আলিপুর থেকে এগুলো জায়গা থেকে যদি আপনাদেরকে যদি বলা হয়, ফোন করা হয়, তো আপনারা কি রিসিভ করতে ওখান থেকে চলে যাবেন? আমাদের রিসিভ করা বা আমাদের গাড়ির যে ফেসিলিটি সব ব্যবস্থা আছে আমাদের খালি যারা আসবে, যে গেস্টরা আসবে, তারা খালি আমাকে বলে দেবে, ফোনে বলে দেবে যে আমাদের এই টাইমে এই ট্রেন আছে, এইখানে আমরা এই স্টেশনে নামছি, বা সব তার সুব্যবস্থা গাড়ির আছে। এখানে আসার পরে আপনার যে জঙ্গলের যে প্রাকৃতিক জঙ্গলের যে সৌন্দর্য বা জঙ্গলের যে তারও ফেসিলিটি আছে এখানে। জিপসি আমার নিজস্বই আছে, কোনো অসুবিধা হবে না। আপনার এলিফ্যান্ট সাফারি, কার্ড সাফারি কোনো অসুবিধা নেই, সেগুলো আমি সব দেখে দেবো। আর বনফায়ার বা ট্রাইবাল ডান্স তো আমাদের কি বলে ওইটারও ফেসিলিটি আছে। যদি কোনো গেস্ট পার্সোনালি ডিমান্ড করে যে না আমরা হোমস্টেতেই দেখবো, তারও আমি ব্যবস্থা করে দেবো। প্লাস আমাদের এখানে জঙ্গল সাফারি লাস্ট যে শিফটটা হয় তার মধ্যে আমাদের ট্রাইবাল ডান্স অ্যাড করা আছে, সেটা তো পাবেই ওনারা। কি বলে ফেসিলিটি, ওটা তো গভর্নমেন্ট তরফ থেকে ওটা তো আছেই। প্লাস মনে করেন আপনার যে যদি কোনো গেস্ট পার্সোনালি যদি হোমস্টেতে যদি দেখতে চায় যে ট্রাইবাল ডান্স, তারও ব্যবস্থা আমি করে দেবো, সেটা সুব্যবস্থা করে দেবো, কোনো টেনশন নেই, সব কিছু আমার আছে। রুমের রেট দেখেন, আমাদের এখানে ডবল বেডরুম আমার 4টা আছে, আর 4 বেডরুম 2টো আছে। আমাদের ডবল বেড আমাদের ট্যারিফ আছে হচ্ছে আপনার 1500 টাকা। এখানে 2জন 3জন আরামসে থাকতে পারবেন। হ্যাঁ, আর হচ্ছে আপনার 4 বেড যে রুমগুলো, ওখানে আপনার 4জন 5জন 6জন আরামসে থাকতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমাদের ডবল বেডরুম ট্যারিফ আছে 1500 টাকা, আর 4 বেডরুম ট্যারিফ আছে আমার 2500 টাকা। মালিক উনি যে রয়েছেন উনি খুব ভালো মানুষ, আর হোমস্টেটা নিজের হাতে খুব সুন্দর করে গড়ে তুলেছেন। আর খুব সুন্দর সুন্দর গাছ, আর অনেক ফলের গাছ আর বা শাকসবজির গাছগুলো তিনি লাগিয়ে থাকেন। আর সেগুলোই গেস্টদেরকে, মানে এখানে আসা গেস্টদেরকে সেই মানে অর্গ্যানিক জিনিসই খাওয়ানো হয় এখানে। নেপালি দিয়ে না, অ্যাকচুয়ালি নেপালি দিয়ে ডোলে খুরসানি বলা হয় এই গাছগুলি। সারা বছর হয়েছে, সারা বছর সব প্রতি বছর হয়ে থাকে, সারা বছরই থাকে। এইটাই আমি গেস্টকে ইয়াতে দিই খাওয়ার মধ্যে। আর গেস্টটাও খুব একদম খুব পছন্দ করে এই লঙ্কা, প্রচুর পছন্দ, দেখেই মন শান্তি হয়ে যায়। বলে দেখেন সব খুলে আসি, আমি আবার লাগাবো, ভীষণ করছি, আবার লাগাবো, যে কত গাছ লঙ্কা। এই যে দেখুন, এই যে এখানে এই যে আমার হোমস্টের পাশেই দেখুন পুরো একদম ধানের ক্ষেত। কৃষকরা যখন ধান কেটে বাড়িতে নিয়ে যায়, তারপরে ধানগুলো অনেক পড়ে থাকে, অনেক ওয়েস্টেজ হয়, তখন ওই ওয়েস্টেজ খাওয়ার জন্য আপনার নভেম্বরের 15 তারিখ থেকে আপনার ডিসেম্বর জানুয়ারির 15 তারিখ অবধি প্রচুর ময়ূর, এখান থেকে বসে বসে আপনি ময়ূর দেখতে পারবেন, বসে বসে। তারপরে তো যে টং ঘর দেখতেছেন, হাতি ধান খেতে আসবে, আপনারা হোমস্টে থেকে আপনারা হাতিও দেখতে পাবেন। কপাল ভালো থাকলে আপনার হাতিও এখান থেকে বসে বসে আপনারা দেখতে পাবেন। এখানে হাতিও প্রচুর, এখানে টং ঘর দেখেন কত বানানো আছে। এখানে ধানের যে ধান এখন হচ্ছে, এখন দেখবেন কয়দিন হাতির অত্যাচার। আপনারা কপাল ভালো থাকলে এখান থেকে বসে বসে প্রচুর হাতি দেখা যায়, এখান থেকে প্রচুর হাতি দেখা যায়, কোনো অসুবিধা নেই। বন্ধুরা, হোমস্টের যে মালিক তিনি খুবই শৌখিন লোক, আর প্রচুর গাছের সম্ভার লাগিয়েছেন তিনি নিজের হোমস্টেতে। চলো এক এক করে গাছগুলি দেখাই। এখানে শুধু গাছ না, গাছের মধ্যে আবার নেম প্লেট দেওয়া রয়েছে গাছটিকে চেনার জন্য। এই ধরনের করে প্রতিটা গাছের মধ্যে তিনি নেম প্লেট লাগিয়ে রেখেছেন, আর এটা দিয়ে চিনতে পারবেন যে কোনটা কোন গাছ। এটা হলো চালতা গাছ, আর হাতির সব থেকে প্রিয় খাদ্য হলো এই চালতা গাছ। আর এর ফলও আমরা অনেক সময় আচার করে খেয়ে থাকি, তো তোমরা হয়তো নিশ্চয়ই চিনবে। এই দেখো পাতাগুলি খুব একটু আলাদাই ধরনের, দেখতে অনেকটা আলাদাই, খুব সহজে চিনতে পারবে। ছায়াই আলাদা, আপনার আলাদা অনুভূতি হবে।
আলাদা এই গাছের ছাল প্রচুর উপকার, মানুষের এই যে ছালটা প্রচুর উপকার, ছাল প্রচুর উপকার, এখানে পাতা খুব সুন্দর, এখানে বসবেন 5-10 মিনিট একদম মন শান্তি হয়ে যাবে। এটা হলো কমলা লেবু গাছ, যেটা খুব সহজে পাহাড় ছাড়া দেখা যায় না, কিন্তু আপনারা এই চিলাপাতা জঙ্গলে আসলে, এই রেসোর্টে আসলে এই গাছটিকে অবশ্যই দেখতে পাবেন। আর শীতের সময় আসলে আশা করি এখানে ফলও হয়ে থাকবে। এটা খুব দারুণ লাগে দেখতে, এই অর্কিড সব অর্কিড আমি এরকম লাগাই রাখছি। প্রতিটি গাছেই আছে? না, প্রতিটা গাছে নাই, আমি লাগাবো, প্রতিটা গাছই লাগাবো, দেখতে আরো বিউটি লাগবে। হ্যাঁ, আমি যে প্রথমে স্টার্ট করছি অর্কিড লাগানো, যেহেতু নাম হোমস্টের নাম অর্কিড, হ্যাঁ। আমি অর্কিড লাগিয়ে রাখছি। এখান থেকে আমি সব কাটিং করে আমি সব জায়গায় লাগিয়ে দেবো এই গাছে, এটা আমার প্ল্যানিং। এর পরবর্তী যখন আসবো আপনার অর্কিড হ্যাঁ, গাছ সব অনেক হবে, আর ফুলও অনেক হবে। অনেক হলো, অনেক। আর আপনার এই হোমস্টেটাকে যত দর্শক এখান থেকে দেখবে, হ্যাঁ, আশা করি সবাই আপনার পছন্দ করবে এই ঠিক, ঠিক, হোমস্টেটাকে। ঠিক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে। সো গাইস, আমাদের টাইম ইজ ওভার। আমাদের 9টার সময় বেরোনোর কথা, অলমোস্ট 9টা বাজে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই সমাপ্ত করতে হচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আজকের মতো এইটুকুই, টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা।